আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি পহেলা বৈশাখ শুভ নববর্ষ উপলক্ষে। শুভ নববর্ষ উপলক্ষে আমরা কোথাও বাহিরে যেতে পারি নাই। ঘরেই ছিলাম। ঘরেই আপনাদের সাথে শুভ নববর্ষের বিনিময়টা আজকে করছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকের ভিডিওটি আপনাদের সাথে একটু স্পেশাল। আমি নববর্ষের ঘোরাঘুরিতে গত বছর আপনাদের সাথে ব্লগ দিয়েছিলাম, এবার কোনো ব্লগ দেওয়া হয় নাই নববর্ষের ঘোরাঘুরি। তা আজকে আমার একটা স্পেশাল জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এর আগে তো আপনারা ব্লগে দেখেছেন আমি বাহিরে গিয়েছিলাম, এসি দেখেছি, ওভেন দেখেছি, তো কি কিনেছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আজকে কিন্তু আমার এই স্পেশাল জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমাকে দেখতেই পাচ্ছেন আমি নববর্ষের সাজে আপনাদের সামনে এসেছি, পহেলা বৈশাখ সাজে। তো আমাকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার স্পেশাল জিনিসটা কি হতে পারে আপনারা গেস করেন তো। আমার স্পেশাল জিনিসটা কি আপনারা তো গেস করতে পারেননি, তো আমি বলে দিচ্ছি। আমার স্পেশাল জিনিসটা হচ্ছে আমার মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ কনভার্সন মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভটা এখন আপনাদের সাথে ওভেনটা আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো কি কোম্পানি আর কি কত লিটার কিভাবে ব্যবহার করা যায় সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর আমি এর মধ্যে কিন্তু একটা জিনিস বানিয়ে বৈশাখের দিন বাচ্চাদেরকেও খাইয়েছি, আমরা নিজেরাও খেলাম, অনেক ভালো হয়েছে, সেটাও আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে ওভেনটা ওপেন করি। এই তো আমার ওভেন। ফাইনালি আমার ওভেনটা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পেলেন কি ওভেন কিনেছি। এখন আমি পিৎজা বানাবো। পিৎজা বানানোর জন্য এখানে কিছু মুরগির মাংস নিয়ে নিলাম। মুরগির মাংসটা আমি আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি, হালকা মতো করে একটু ভেজে নিয়েছি। আর ডিপ ফ্রিজ থেকে ক্যাপসিকাম আর গাজর বের করে নিলাম পিৎজাতে দেওয়ার জন্য। এর আগেও আপনারা দেখেছেন আমি পিৎজা বানিয়েছিলাম, পিৎজাটা এত ভালো হয়নি, এই জন্য আজকে ওভেনেই পিৎজাটা বানাবো। আর পিৎজাটা কিন্তু পারফেক্টলি ভাবে অনেক বেশি ভালো হয়েছিল আর খেতে তো অনেক ভালো লেগেছিল। তো সেই পিৎজাটাই কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পিৎজা বানানোর জন্য ডোটা বানিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, অনেকক্ষণ ছিল, প্রায় আধা ঘন্টার মতো ছিল, আর ফুলেও গেছে। তারপর এখন রুটিটা একটু হালকা মতো করে বেলে নিচ্ছি, তারপর শেপ মতো বসিয়ে দিব পিৎজার প্লেটে। তা এখন রুটি বানানো শেষ। আমি যে ডোটা তৈরি করেছি এখানে 2টা পিৎজা হবে, তো একটা পিৎজা রেডি করছি, আর একটা পিৎজার ডোটা রেখে দিলাম। এখন পিৎজার প্লেটটাতে পিৎজাটা বসিয়ে দিব। আর প্লেটটা কিন্তু ওভেনেই ছিল, ওভেনে আরও গ্রিল করার অনেক কিছুই দিয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। যখন গ্রিল বানাবো তখন আপনাদেরকে দেখাবো গ্রিল বানানোর কি দিয়েছে। স্টেন আছে গ্রিল বানানোর, আর মুরগি বা গরুর মাংস গেতার জন্য অনেকগুলো স্টিকও আছে। তো এখন পিৎজাটাকে বসিয়ে দিচ্ছি পারফেক্টলি ভাবে পিৎজাটা হওয়ার জন্য। এর আগে তো আপনারা দেখেছেন চুলায় বানিয়ে কত নাই ধরা খেলাম, প্রায় 500-600 টাকার জিনিস কিনে বাসায় নিয়ে এসে চুলায় পিৎজা বানিয়েছিলাম। পিৎজাটা খেতেও পারিনি, পুড়ে গেছে নিচ দিয়ে। এখন পিৎজাটা কিভাবে বানাচ্ছি দেখতেই পাচ্ছেন। এখন এখানে কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিয়ে টমেটো সস দিয়ে দিচ্ছি। বাজার থেকে যখন আমরা পিৎজা কিনি
এত কিন্তু মাংসও দেয় না আর চিজও দেয় না। আমরা বাসায় কিন্তু ইচ্ছা মতো দিতে পারি অনেক বেশি করে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সেই জন্য আমরা আমাদের পরিমাণ বুঝে দিচ্ছি। এখানে আমি আজকে পনির দিয়ে বানাবো। পনিরটা ঘরে আগে থেকেই ছিল ফ্রিজে, ডিপ ফ্রিজে। এর আগে যে পিৎজা বানিয়েছিলাম নিয়ে আসছিলাম, তো রেখে দিয়েছি। এখন পনিরগুলাকে আমি কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, আর এখন পনিরগুলাকে পিৎজার উপরে দিয়ে দিচ্ছি। পনিরটা আমি এখানে 2 লেয়ারে দিব। ক্যাপসিকাম পেঁয়াজ দেওয়ার পরে একবার পনির দিয়েছি, আবারও পনির দিব। এখন এখানে মুরগির মাংস দিয়ে দিব। মুরগির মাংস কিন্তু আমরা চাইলে কম বেশি করে দিতে পারি, বেশিও দিতে পারি আবার কমও দিতে পারি। বাজারে কিন্তু এত বেশি দেয় না। পিৎজাটা একদমই রেডি। এখন ওভেনে বেক করার জন্য ওভেনে দিয়ে দিলাম। তো ওভেনটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, এখন ওভেনে স্টার্ট দিয়ে দিলাম পিৎজাটা বানানোর জন্য। এই আমাদের ফার্স্ট ওভেন ওপেনিং। তো দেখতেই পাচ্ছেন ওভেনে পিৎজাটা হচ্ছে। তো হওয়ার পরে কি অবস্থা হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখন থেকে ভেবেছি মজার মজার খাবার বানাবো, আর যেগুলো আমরা বাইরে যেয়ে খাই টাকা নষ্ট করে, এখন ঘরেই অনেক সুন্দর করে ওভেনে অনেক কিছু বানাবো, আর সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই আশা করছি। দেখতেই পাচ্ছেন পিৎজাটা হয়ে যাচ্ছে। অর্ধেক টাইম যাওয়ার পরে আমি একটু নামিয়ে চেক করছিলাম পিৎজাটা হয়েছে কিনা। এখন পিৎজাটা একদমই হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম, আর কেটেও দেখাবো কেমন হয়েছে। এখন সস নিয়ে নিলাম খাওয়ার জন্য। সবাই বসে আছি, পিৎজার জন্য অপেক্ষা করছি। কেমন হয়েছে বলতেছি। তো কেমন হয়েছে আপনারাই বলেন কেমন হয়েছে। বাজারের গুলা তো আর মন ভরে আর প্রাণ ভরে খাওয়া যায় না। ঘরে মন প্রাণ ভরে খাওয়া যায়, তৃপ্তিও লাগে নিজের হাতের। আজকে প্রথমবারের মতো এই পিৎজাটা ওভেনেই বানালাম। তো ভাবছি এরপরেও আরও বানাবো, তো আপনাদের সাথে তো শেয়ার করবই। আর যে কোনো খাবারই নিজে হাতে বানালে অনেক ভালো লাগে। তো দেখেন কি অবস্থা হয়েছে, আপনারাই কমেন্ট করে জানাবেন। একটু ডো বেঁচে গিয়েছিল, ডোটা আমি আর পিৎজা বানাই নাই, এখানে আমি একটা নান রুটি বানিয়ে নিচ্ছি। আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ওভেনটি কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলে, তাদের কাছে তো অনেক দোয়া ও ভালোবাসা। আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।